হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ছোলা দিয়ে মজাদার একটি সালাদ তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ছোলা দিয়ে মজাদার সালাদ তৈরি করার রেসিপি। ছোলা দিয়ে সালাদ তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ছোলা নিয়েছি, আর এই ছোলাটাকে আমি 6 থেকে 7 ঘন্টা নরমাল জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আজকে আমি সালাদটা এই ছোলাটা দিয়েই তৈরি করব। এবার ছোলাটাকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তারপর ধুয়ে রাখা ছোলাটা দিয়ে আধা চা চামচ লবণ দিয়ে এটাকে আমি 3টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তিনটা সিটি দেওয়ার পর ছোলাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি জল থেকে তুলে নিচ্ছি, আর এই ছোলাটাকে আমি খুব বেশি নরম করিনি। এবার সালাদটা তৈরি করার জন্য সিদ্ধ করে নেওয়া ছোলার সাথে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 1 কাপ শসা, কিউব করে কেটে নেওয়া আধা কাপ গাজর, কিউব করে কেটে নেওয়া আধা কাপ টমেটো। এখানে আমি টমেটোর বীজটা ফেলে দিয়েছি। 1/3 কাপ পেঁয়াজ কুচি, কিউব করে কেটে নেওয়া আধা কাপ লাল হলুদ ক্যাপসিকাম, 2টি কাঁচামরিচ কুচি, 1/3 কাপ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ লেবুর রস, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ লবণ। যেহেতু আমি ছোলাটা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি, তাই এখানে লবণটা নিজেদের স্বাদ মতো দিতে হবে। আধা চা চামচ টালা জিরে গুঁড়ো ও 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সালাডটাকে আরেকটু টেস্টি করার জন্য এখানে আমি 1 চা চামচ চাট মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই সালাডটাকে পছন্দ মতো ডিশে ঢেলে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে ছোলা দিয়ে মজাদার সালাদ। আজকের এই সহজ ও মজাদার সালাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।